কেক বানাতে আর কোনো রকম ভুল হবে না। এই রেসিপিটি দেখার পর যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রকম নরম তুলতুলে স্পঞ্জি দারুণ লোভনীয় টেস্টি একটি কেক, তাও আবার আম দিয়ে। আমের একটি কেকের আজকে সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এখন গরমের সময় প্রচুর পরিমাণেই পাকা আম পাওয়া যাচ্ছে, তাই পাকা আমের একই রেসিপি না খেয়ে এইভাবে একবার কেক বানিয়ে দেখুন। আর এই রেসিপি দেখার পর যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এইরকম লোভনীয় কেক। কেক বানাতে আর কোনো রকম সমস্যা হবে না। প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি পাকা আম। এই পাকা আমের প্রথমে পাল্প তৈরি করতে হবে। তার জন্য আটি এবং খোসা বাদে আমগুলোকে দেখুন এরকম টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এই আমের টুকরোগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমের টুকরোগুলোকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। প্রায় 2 টেবিল চামচ মতন দিলাম গুঁড়ো দুধ আর দিচ্ছি চিনি। স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে। যদি আম বেশি মিষ্টি থাকে তাহলে চিনিটা কম দেবেন, আর যদি আম একটু টক মনে হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি থাকবে। এখানে 4 চামচের মাপ করে 2 চামচ চিনি দিলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটা পেস্ট তৈরি করব। আমের এই পেস্ট দিয়ে আজকে কেক তৈরি করব। কেক তৈরির একেবারে নতুন এবং অভিনব একটি পদ্ধতি এবং নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন, একেবারে পারফেক্ট হবে। কেক যেমন টেস্টি হবে আর তেমনি একেবারে ফুলকো স্পঞ্জি নরম তুলতুলে সবটাই হবে। প্রথমে দেখুন আমের পেস্ট রেডি করে নিয়েছি, আমের পাল্প একেবারেই রেডি। আর এদিকে একটি বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। ব্যাটার তৈরি করে নেব। কেক তৈরি করতে হলে ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য প্রথমে নিলাম 1 কাপ ময়দা আর সেই কাপের মাপ করে হাফ কাপ নিয়ে নিচ্ছি সুজি। তারপরে সামান্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমের কেক বানাবো তাই 1 চিমটে লবণ অ্যাড করলাম। এমনি কেক হলে লবণ দিতাম না, তবে আমের কেকে অল্প একটু লবণ দেবেন, তাহলে নুন ও চিনির ব্যালেন্সটা ঠিকঠাক আসবে। মিষ্টত্বটা দেখবেন আরও বেড়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প তৈরি করে নেওয়া আমের পাল্প। আম, গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে আর এইরকম মাখতে হবে। বেশিরভাগ সুজি এবং ময়দাটা দেখবেন এই মিশ্রণে মাখানো হয়ে যাবে। তবে যেহেতু এখানে সুজি দেওয়া আছে তাই মিশ্রণটা কিন্তু প্রথমে পাতলা লাগলেও পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে, কারণ সুজিটা অনেক জল টেনে নেবে। প্রথমে আমের পাল্প দিয়ে যতটা মাখানো হয় মাখিয়ে নেবেন, তারপরে উপকরণগুলো মিশিয়ে নেবেন। এটাকে আরও একটু টেস্টি বানিয়ে নিতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর দেবো 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে যেহেতু আমি কোনো রকম লিকুইড দুধ ব্যবহার করছি না তাই গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি আছে। যদি এখানে আপনারা তরল দুধ দিতে চান তাহলেও দিতে পারেন। তাহলে অল্প অল্প করে তরল দুধ দিয়ে মেখে নিতে হবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন অয়েল। সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটি কাঁটা চামচের সাহায্যে এরকম ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন ফেটানো ঠিকঠাক হবে। নাহলে একটি হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিতে পারেন, যেটা সুবিধা হয়। প্রথমে মিশ্রণটা দেখুন একটু ঘন লাগছে, যেহেতু আমের পাল্প দিয়ে মাখানো হয়েছে তাই এখানে ঘন লাগছে। এখানে কিন্তু কোনো রকম ডিম দেওয়া হয়নি। যদি ডিম দিয়ে বানাতে চান তারও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, আর যদি ডিম ছাড়া বানাতে চান কী কী দিতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেখুন বেশ ঘন লাগছে। এইরকম থাকলে কিন্তু কেক বেশি শক্ত হয়ে যাবে, তাই মিশ্রণটাকে একটু পাতলা করতে হবে। তার জন্য এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেখুন এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার এবং বেকিং সোডা। 1 চামচ দিতে হবে বেকিং পাউডার, আর যেই চামচের মাপ করে বেকিং পাউডার নেবেন সেই চামচের 3 ভাগের 1 ভাগ দেবেন বেকিং সোডা বা খাওয়া সোডা। খাওয়া সোডার পরিমাণটা একেবারে কম থাকবে, কিন্তু বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি থাকবে। আর যদি এটা ডিম দিয়ে না বানাতে চান, যদি শুধু নর্মাল ডিম ছাড়া বানাতে চান, তাহলে এর মধ্যে আরও 1 টেবিল চামচ সাদা তেল অ্যাড করতে হবে। আর মিশ্রণটাকে একটু পাতলা বানিয়ে নিতে এখানে অল্প একটু তরল দুধ দিয়ে মেখে নেবেন, তাহলে দেখবেন মিশ্রণটা একেবারে ঠিকঠাক থাকবে। আর কেক ভালো বানাতে হলে ভালো ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার ভালো না হলে কিন্তু কেক ভালো হবে না। আর এই মিশ্রণটাকে এখানে পাতলা বানিয়ে নিতে আমি 1টি ডিমের অর্ধেকটা দিয়ে দিলাম। 1টি ডিম প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে ফেটিয়ে নেবেন, তারপরে অল্প অল্প করে অ্যাড করবেন। যখন দেখবেন যে মিশ্রণটা বেশ এরকম পাতলা হয়ে গেছে আর কিন্তু বেশি দেবেন না। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন বন্ধুরা, এইরকম করে ব্যাটারটা তৈরি করতে হবে। এই মিশ্রণটাকে যত ভালো ফেটাবেন কেক কিন্তু তত ভালো স্পঞ্জি এবং ফুলকো হবে। তার জন্য প্রথমত এই মিশ্রণটাকে বেশ খানিকক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিয়েছি। একটু উপর দিকে এরকম স্প্যাচুলা দিয়ে তুলে ধরবেন, যখন দেখবেন যে ফিতের মতন পড়তে আছে তাহলে বুঝতে পারবেন যে কেকের ব্যাটার একেবারে পারফেক্ট, কেক একেবারে পারফেক্ট হবে। তারপরে সবশেষে একটু ম্যাঙ্গো এসেন্স দিয়ে মিশিয়ে নেবেন। তারপরে এই মিশ্রণটাকে এই মোল্ডে ঢেলে নেবেন। তবে এই মোল্ডটা কিন্তু আগে রেডি করে রাখতে হবে। যেই পাত্রতে কেক বসাবেন সেই পাত্রটা আগে থেকে তৈরি করে রাখতে হবে। পাত্রের মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিতে হবে আর অল্প একটু শুকনো ময়দাও ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখবেন বেশ ভালো হবে।
আগে থেকে বাটিটা রেডি করে রাখবেন। তারপরে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বাটির মধ্যে ঢেলে নেবেন। তারপরে 2 থেকে 3 বার ট্যাপ করে দেবেন যাতে ভেতরে লাংস বাবলসগুলো বাইরে বেরিয়ে চলে আসে। আর ওপর থেকে দেখুন 2 থেকে 3 বার ট্যাপ করে নিয়ে তারপরে একটু ওপর থেকে গার্নিশ করে নিচ্ছি। আমন্ড, চেরি এবং কাজু দিয়ে একটু গার্নিশ করে নিলাম। আর এদিকে একটি প্রেসার কুকারের মধ্যে বালি এবং একটি গ্যাসের বার্নার দিয়ে পুরো 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। 5 মিনিট প্রথমে প্রিহিট করে নিতে হবে। তারপরে কেকের মোল্ড বসিয়ে তারপরে আরও 20 মিনিট পর্যন্ত মাঝারি থেকে কম আঁচের মধ্যে রেখে রান্না করে নিতে হবে। তাহলে দেখবেন কেক একেবারে পারফেক্ট। মোটামুটি সময় লাগবে 25 থেকে 30 মিনিট। আর এই রকম প্রেসার কুকারের সিটিটা খুলে দেবেন। তারপরে 25 মিনিট পর ফিরে আসছি। প্রায় 25 মিনিট হয়ে গেছে। কেকটা দেখুন কত সুন্দরভাবে বেকড হয়েছে। খুব কালারটাও সুন্দর এসেছে আর কত সুন্দরভাবে ফুলকো হয়েছে। কেকটা ঠিকঠাক হয়েছে কিনা চেক করে নেবেন। এইরকম একটা ছুরিটা ঢুকিয়ে রেখে নেবেন। ছুরিটা একেবারে ক্লিন এসেছে, তাহলে বুঝতে পারবেন যে কেক একেবারে পারফেক্ট। কেকের মোল্ড প্রথমে ঠান্ডা করে নেবেন। বাইরে বের করে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে প্রথমে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেবেন। একটি ছুরি দিয়ে প্রথমে সাইডগুলোকে ছাড়িয়ে নিয়ে একটি এরকম প্লেটের মধ্যে নিয়ে বাটিটাকে উপর করে 2 থেকে 3 বার ট্যাপ করলে দেখবেন কেকটা বাটি থেকে সম্পূর্ণ ছেড়ে আসবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও দুর্দান্ত হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন। পাকা আম থাকতে থাকতে এই রকম ম্যাঙ্গো কেকটা একবার না তৈরি করে খেলে কিন্তু ভীষণ আফসোস করতে হবে। তাই ঝটপট তৈরি করে ফেলুন। আর আজকের এই সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম নতুন নতুন রেসিপিগুলো সময় মতন পেয়ে যাবেন। শুধু পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।